This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদার শাহপুরে এসআইআর প্রক্রিয়া ঘিরে আতঙ্ক। অভিযোগ 2002 সালের ভোটার তালিকায় বহু বাসিন্দার নাম নেই। নাগরিকত্ব হারানোর ভয় ছড়িয়েছে গ্রামে। নির্বাচন কমিশন জানিয়েছে নির্দিষ্ট নথি থাকলেই বৈধতা প্রমাণ সম্ভব। অভিযোগ ও পাল্টা অভিযোগে সরগরম রাজনীতি। তৃণমূলের আশ্বাস বৈধ ভোটারদের নাম কাটা হলে আন্দোলন। অন্যদিকে বিজেপির দাবি তৃণমূল ভয় দেখাচ্ছে মানুষকে। নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যে 4 নভেম্বর থেকে শুরু হওয়া এসআইআর প্রক্রিয়ার মাঝেই মালদা জেলার শাহপুর গ্রাম পঞ্চায়েতের বহু বাসিন্দা উদ্বিগ্ন। 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই বলে তারা দাবি করেছেন। এই কারণে অনেকেই নাগরিকত্ব হারানোর ভয়ে আতঙ্কে রয়েছেন। যদিও কমিশন জানিয়েছে 2002 তালিকায় নাম না থাকলে কমিশন কর্তৃক নির্দিষ্ট 11টি নথির মধ্যে যে কোনো একটাই বৈধতা দেখাতে হবে। শাহপুরের সমরেশ মজুমদার ও দিলীপ ভট্টাচার্য সহ অনেকে অভিযোগ করেন বহুবার আবেদন সত্ত্বেও তাদের নাম তালিকায় ওঠে। আবার তাদের ছেলে মেয়েদের নাম তালিকায় রয়েছে। গ্রাম পঞ্চায়েত প্রধান মাম্পি সাহা দাস বলেন, পঞ্চায়েত বিশেষ ক্যাম্পের মাধ্যমে নির্বাচনে নাম তোলার বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করবে। রাজনৈতিক প্রতিক্রিয়াও তীব্র। তৃণমূলের জেলা সম্পাদক বিশ্বজিৎ ঘোষ জানিয়েছে, এসআইআর কে সমর্থন করা হলেও বৈধ ভোটারদের নাম কাটা হলে তীব্র আন্দোলন করা হবে। উত্তর মালদার বিজেপি সহ সভাপতি তাপস গুপ্ত অভিযোগ তুলেছেন, তৃণমূল সরকার মানুষকে ভয়ে রেখেছে এবং বিএলও ক্যাম্পের মাধ্যমে শরণার্থীদের ভোটার তালিকায় নাম তুলতে কাজ করবে বিজেপি। নমস্কার, আমি সমরেশ মজুমদার। আমি দীর্ঘদিন যাবৎ ভারতে বসবাস করছি। আমার বাড়ি বালাশাহপুরে, ইতিপূর্বে নতুন পল্লীতে বসবাস করতাম। আজ অদ্যাবধি 2002 সালে আমার ভোটার লিস্টে নাম নথিভুক্ত হয়নি। পরবর্তীতে আমি আমার সব পূর্ণ ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমি প্রশাসনিক দিক দিয়ে কাছে বহুবার অ্যাপ্লিকেশান আমি করেছি, কিন্তু দুঃখের বিষয় আমি ভোটার লিস্টে নাম তুলতে পারিনি। আমার বাড়ি ঘর আছে, দলিল আছে, 2 ছেলের তাদের ভোটার লিস্টে নাম আছে। তাহলে সেখানে কোথায় কোনো একটা ল্যাক আছে যে পিতার নাম সেখানে উঠছে না কিন্তু সন্তানদের নাম উঠছে, তারা ভোট দিতে পারছে, আমি ভোটাধিকার পাচ্ছি না। বহু দ্বারে আমি ঘুরেছি, কিন্তু এর কোনো প্রতিকার আমি অদ্যাবধি পাইনি। আমার সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমি কেন ভোটাধিকার অর্জন করতে পারবো না? ভারতে প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, দলিল আছে, জমির দলিল আছে, এভরিথিং আমার আছে। থাকা সত্ত্বেও আমি বহু জায়গায় অ্যাপ্লিকেশন করে ঘুরেছি, কিন্তু আমি এর কোনো প্রতিকার পাইনি। কাজে আমি অনুরোধ রাখছি যে নির্বাচন কমিশন এইবার যেন আমার এই বিষয়টা শুভদৃষ্টি দিয়ে দেখে আমার নির্বাচনে নাম নথিভুক্তকরণের অংশ যেন আমি নিতে পারি, এই অনুরোধ রেখে আমি তার আশা ব্যক্ত করছি। আমাদের শাহপুর গ্রাম পঞ্চায়েতে এরকম অনেকজনেরই হলো সমস্যা দেখা দিয়েছে, ভোটার লিস্টে নাম নাই। তো নির্বাচন কমিশনের করে মাধ্যমে আমরা হলো বিশেষ ক্যাম্প করব, যেন প্রত্যেকেরই নাম হয় আর যেন কোনো নাম যেন কাটা না যায়। দেখুন, বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন যেভাবে পশ্চিমবঙ্গে এসআইআর লাগু করেছে, আমরা এসআইআর বিরুদ্ধে না, কিন্তু যে কাজ 2 বছরের কাজ সেই কাজটা 2 মাসে সম্পন্ন করতে চাইছে। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন, আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর হোক, কিন্তু কোন রকম যদি বৈধ ভোটারের নাম কাটা যায় তার বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন করব। সারা পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের ভোটারের নাম 2 মাসে নথিভুক্ত হতে পারে না। মালদা জেলাতেও প্রচুর ভোটার আছে যারা হয়তো 2002 সালে লাস্ট এসআইআর হয়েছিল, তখন হয়তো কাগজপত্র হারিয়ে ফেলেছে। সেই কাগজপত্র জোগাড় করার সেই সময়টুকু তারা পাচ্ছে না। তাদের নাম যাতে বৈধ ভোটার থাকে এবং তাদের কাগজ জোগাড় করার সুযোগ দেওয়া হয়, সেটা যেন নির্বাচন কমিশন করে। আমরা চাই একটা বৈধ ভোটার নাম যেন না কাটা যায়। যদি কাটা যায়, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন করবে।